ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশে খুন হয়েছেন হিন্দু যুবক দীপু চন্দ্র দাস। সেই ঘটনায় তোলপাড় পড়েছে আন্তর্জাতিক মহলে। তবে বাংলাদেশ কোনোভাবেই শান্ত হওয়ার নয়। এবার সেখানে বোমাবাজিতে মৃত্যু হল একজনের। বুধবার সন্ধে ঢাকায় মগবাজার এলাকায় বোমা পড়েছে। ব্যস্ত ফ্লাইওভারের নিচে আচমকা ছোড়া একটি দেশি বিস্ফোরকের আঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নিহতের নাম সিয়াম বলে পরিবারের তরফে নিশ্চিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে ফ্লাইওভারের নিচে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উপর থেকে কেউ একটি বিস্ফোরক ছুড়ে দেয়, সেটি মাটিতে পড়তেই বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করা হলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের বক্তব্য, সিয়াম একটি বেসরকারি কারখানায় কাজ করতেন। কাজের সূত্রেই তিনি ওই এলাকায় ছিলেন। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে আত্মীয়রা এসে দেহ শনাক্ত করেন। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। বিস্ফোরক ছুড়ে দেওয়ার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ফ্লাইওভার থেকেই নিচের দিকে বিস্ফোরক ছোড়া হয়েছিল। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। ঘটনার পেছনে কারা রয়েছে এবং কেন এই হামলা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে অবশ্য ওসমান হাদির মৃত্যু নিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধেই অভিযোগ করেছেন তার দাদা ওমর বিন হাদি। তার সাফ কথা, এই খুনের দায় এড়াতে পারে না বর্তমান প্রশাসন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওমর বলেন, যে সময় আমার ভাইকে খুন করা হয়েছে তখন ক্ষমতায় অন্তর্বর্তী সরকার, তাই নিরাপত্তা ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে। বিচার একদিন হবেই। তার অভিযোগ, শুধু খুন নয়, এই ঘটনাকে হাতিয়ার করে আসন্ন সাধারণ নির্বাচনকে অস্থির করার চেষ্টা চলছে। ওমরের আরও দাবি, হাদির মৃত্যু ছিল পরিকল্পিত। নির্বাচন বানচাল করতেই তাকে টার্গেট করা হয়। সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমার ভাই নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত ছিল। ওকে খুন করে এখন সেই ঘটনাকেই ইস্যু বানিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা চলছে। এটা সরাসরি গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা। হাই নিউজ নেটওয়ার্ক।